বাবার আজমকে দোষ দেওয়ার আগে এই ভিডিওটা দেখুন। আগের ওয়ার্ল্ড কাপটা মনে করুন। বিরাট কোহলি পুরো টুর্নামেন্ট ফ্লপ ছিলেন, কিন্তু ফাইনালে 69 বলে 76 রান করেছিলেন। আর যখন সাউথ আফ্রিকা 30 বলে 30 রান দরকার ছিল, তখন জসপ্রীত বুমরা আর হার্দিক পান্ডিয়া ভারতকে জিতিয়েছিলেন। যদি ভারত হেরে যেত, তাহলে কি মানুষ বিরাট কোহলিকে তার 16 ইনিংসের জন্য দোষ দিত? এখানেই পার্থক্য শুধু এতটাই, কোহলি যখন ফর্মে ছিল না, তখন ভারতের কাছে এত শক্তিশালী দল ছিল যে তারা কোহলিকে মারছে দিত। কিন্তু পাকিস্তান দলের বোলাররা 18 বলে 48 রানও আটকাতে পারেননি। তারপরও তারা টি-20-র অংশ। কিন্তু মানুষ তো বাবরকে 129 স্ট্রাইক রেটের জন্যই দোষ দেবে, কারণ ভিউজ বাবার আজমের নামেই আসে। সত্যিটা হলো, বাবর কখনো সমস্যাটা ছিল না। আসল অন্যায় হলো দল কখনো তাকে সাপোর্টই করেনি। তবে এটাও সত্যি যে পাকিস্তান আজ পর্যন্ত টি-20-তে 200 রানের স্কোর মাত্র 4 বার চেজ করেছে। আর সেই ম্যাচগুলোতে বাবর 2টো সেঞ্চুরি আর একটাতে 89 রান করেছিলেন।